আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক বেশি শুভকামনা জানাচ্ছি। তো আজকের ব্লগটা শুরু করেছি আমি বাসা থেকে। আপনারা তো বুঝতে পেরেছেন, আমি গত ব্লগেই বলেছিলাম যে বাসায় যাব। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোভাবে বাসায় ফিরে এসেছি। কিছু জিনিস আমি নিয়ে এসেছি, তার সঙ্গে ঈদের নতুন চাদরের কালেকশন সব ভালোভাবে দেখিয়ে দেব। অনেকগুলো চাদর এসেছে, যে চাদরগুলো অনেক আপু রিকোয়েস্ট করেছিল সেগুলো কিন্তু আমি আপুদের রিকোয়েস্টে নিয়ে এসেছি। পাশাপাশি আরও নতুন কয়েকটা ডিজাইনের চাদর নিয়ে এসেছি, সেগুলো আপনাদের শেয়ার করব। প্রত্যেকটা বিছানায় বিছিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব, আর প্রত্যেকটা চাদরের পাশে আমি নাম্বার দিয়ে দিব। আপনারা নাম্বার অনুযায়ী আমাকে বলে দিবেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাদের ছবি দেখিয়ে দিব। গত 10-11 দিন আমি বাসায় ছিলাম না, সেভাবে বিজনেসের অর্ডারের সাড়া পাইনি। আমার মনে হয় আমি ছিলাম না দেখে আপুরা সেভাবে অর্ডার দেয়নি। তো আমি যেহেতু চলে এসেছি, এখন আপনাদের যা যা লাগবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করে অর্ডার দিয়ে দেবেন খুব জলদি। কারণ 27শে রমজানের আগে আমি চাই পার্সেলগুলো খুব ভালোভাবে আপু আন্টিদের হাতে যেন পৌঁছে যায়। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এবার চাদর কিন্তু আমি নিয়ে এসেছি একটু ডিফারেন্টভাবে। আমি নিয়ে আসিনি আসলে। আমি আজকে যে চাদরগুলো দেখাবো এগুলো আপুরা রিকোয়েস্ট করেছিল, তো আমি ওনাদেরকে বলেছিলাম। তো ওনারা এইভাবে নিয়ে এসেছে, কয়েক পিস নিয়ে এসেছে শুধুমাত্র আমার জন্য। যদিও এইভাবে ব্যাগে করে নিয়ে আসার কারণে দাম একটু বেশি পড়েছে, কিন্তু আমি আপনাদের কাছে রেগুলার যে দামে নেই সেই দামে নেব। একটু আমার লস হবে কিন্তু সমস্যা নাই। আপনারা ঈদে যদি কাউকে গিফট দিতে চান তাহলে এইভাবে ব্যাগের মধ্যে কিন্তু সেটা বেস্ট হয়। শুধুমাত্র কয়েক পিস আমি এইভাবে ব্যাগে দিতে পারবো, আর বাকিগুলো নর্মালি যেভাবে দিই ঠিক সেভাবে দিতে পারবো। দাম বেশি নেওয়ার কারণ এক, ব্যাগের মধ্যে দেওয়া, আর দ্বিতীয়ত এই চাদর আমি যে আপনাদেরকে দেই তার থেকে অল্প একটু বড়। শুধু চাদর না, চাদরের সাথে বালিশের কভারও। তো এই যে খেয়াল করেন, এই চাদরটা কিন্তু অনেকেই বলেছিল, আমি দিতে পারিনি। কয়েকজনকে দিতে পেরেছিলাম। এবার কিন্তু আমি 5 পিস নিয়ে এসেছি। এটা নিয়ে এসেছি 5 পিস, আর টিউলিপ নিয়ে এসেছি 5 পিস। যারা নিতে চান জলদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আপুরা আগে আমাকে রিকোয়েস্ট করেছিল অনেকেই, আমি কিন্তু তাদের নাম ভুলে গিয়েছি, যার কারণে আপনাদেরকে বলছি আপনারা নিজে থেকেই আমাকে রিকোয়েস্ট করবেন। আর এই যে ডিফারেন্ট কালার নিয়ে এসেছি, এই প্রিন্টের অলরেডি আমি সেল করেছি, সেটা হোয়াইট কালারের। আর এবার 3টা কালার নিয়ে এসেছি, হোয়াইট, তারপর গ্রিন আর পার্পেল কালার। আপনারা বুঝতে পেরেছেন এটা কোন চাদর? এই যে আসলে এভাবে ঠিক ভালোভাবে বোঝা যায় না, তো আমি প্রত্যেকটা চাদর নর্মালি যেভাবে বিছানায় বিছিয়ে দেখানোর চেষ্টা করি সেভাবেও আজকে দেখিয়ে দিব। আর চাদরের পাশে আমি নাম্বার দিয়ে দিয়েছি। এই চাদরটা কিন্তু নতুন, আমি 2 পিস নিয়ে এসেছি। আপনারা যদি সাড়া দেন তাহলে হয়তো পরবর্তীতে নিয়ে আসতে পারবো। এটাও বিছানায় বিছানোর পরে কিন্তু অনেক সুন্দর লাগছে। সেকেন্ড নাম্বার, এই চাদরটার অনেক বেশি ডিমান্ড ছিল। খেয়াল করেন কি সুন্দর লাগছে। এই চাদরটা আমি 5টা নিয়ে এসেছি। তো যারা যারা নিতে চান তাড়াতাড়ি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আর চাদরের পাশাপাশি আমি ইন্ডিয়া থেকে কিছু সিরামিকের জিনিস নিয়ে এসেছি, সেগুলোও দেখিয়ে দিব চাদরগুলো ভালোভাবে দেখিয়ে দেওয়ার পর। এখন যে চাদরটা দেখিয়ে দিচ্ছি ওটা কিন্তু 3টা কালার আছে, গ্রিন কালার, পার্পেল কালার আর হোয়াইট কালার। অনেক আপুরা যেহেতু বলে হোয়াইটের পাশাপাশি ডিফারেন্ট কালার রাখার জন্য, তো এই জন্য আমি হোয়াইটের পাশাপাশি এই প্রিন্টার চাহিদা কিন্তু অনেক বেশি, তো গ্রিন আর পার্পেল নিয়ে এসেছি। বিছানায় বিছানোর পরে কিন্তু বেশ ভালো লাগছে। ঈদের আর কয়েকটা দিন বাকি আছে। আমার মনে হয় সবাই শপিংয়ের জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে। তো নিজেদেরকে রাঙিয়ে তোলার পাশাপাশি ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য এরকম চাদর কিন্তু বেস্ট। এই ঈদে তাছাড়া এখন যেহেতু গরম পড়েছে,
তো নিজের রুমকে সাজিয়ে তোলার পাশাপাশি আপনাদের পরিবারের কাউকে যদি এ ধরনের চাদর গিফট দিতে চান তাহলে আমার কাছ থেকে নেবেন। আপনাদেরকে খুব বেশি রিকোয়েস্ট করছি। ঈদে তো আমরা পরিবার পরিজনকে গিফট দিয়ে থাকি, তো আমার বিশ্বাস আপনারা যদি এবার জামা কাপড় না দিয়ে একটা বিছানা চাদর দিয়ে দেন তাহলে আরও বেশি খুশি হবে। আর আমার চাদরের কোয়ালিটি কিন্তু নাম্বার 1। আপনারা হাতে নিয়ে দেখলেই বুঝতে পারবেন আমি কেন নাম্বার 1 বলি। তো আমি নাম্বার দিয়ে আপনাদেরকে একটার পর একটা দেখিয়ে দিচ্ছি। আর একটু কথা বলবো, আমি যেহেতু ইন্ডিয়া থেকে আসছি গতকালকে, আর ইন্ডিয়ায় কেন গিয়েছি এটা তো কম বেশি সবাই আপনারা জানেন। তো আমার ট্রিটমেন্ট, আমার রিপোর্ট এ সম্বন্ধে অনেকেই কমেন্ট করেছেন, হোয়াটসঅ্যাপে নক করেছেন। আমার অনেকগুলো টেস্ট ছিল, টেস্টের রিপোর্ট কী আসলো সেটাও আপনারা জানতে চেয়েছেন। তো আমার এবার রিপোর্ট নর্মাল এসেছে আলহামদুলিল্লাহ। এটা আমাকে বলেছে জুনিয়র ডাক্তার। সিনিয়র ডাক্তারকে আমরা দেখাতে পারিনি, উনি ছুটিতে আছেন দেশের বাহিরে। ফ্লাইট ক্যান্সেল হওয়ার কারণে পরপর 2বার ডেট চেঞ্জ হয়েছে। আর নেক্সট মান্থে আমাদের আবার ডেট দিয়েছে, নেক্সট মান্থ যাব। আর ওই যে আমার টার্গেট কেমোথেরাপি চলছে যেটা, সেটাও সেই নেক্সট মান্থেই আমাকে দিতে লাগবে। আমরা বলেছিলাম জুনিয়র ডাক্তারকে দিয়ে যদি এটা দেওয়া যায়, তো ওনারা বলল সিনিয়র ডাক্তার ছাড়া এটা সম্ভব না। তো আগামী মাসে আবার আমাদেরকে যেতে লাগবে। আমরা কিন্তু ডাক্তারের আশার ওয়েটে ছিলাম। দুটো ডেট চেঞ্জ করার পরেও ডাক্তার যখন বলেছে যে আসতে পারবে না, তখন কিন্তু আমরা ব্যাক করেছি। তাছাড়া দেশের বাইরে এইভাবে বাচ্চাদেরকে ছেড়ে থাকতেও ভালো লাগে না, যেহেতু সামনে ঈদ। চাদর বিছানায় বিছিয়ে নাম্বার সহ আমি কিন্তু খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি। আপনারা স্ক্রিনশট না নিতে পারলে আমাকে নাম্বার বলে দেবেন, আমি আবার আপনাদেরকে ছবি দেখিয়ে দেব। আর এখন সিরামিকের যে জিনিস নিয়ে এসেছি এগুলো একটু দেখিয়ে দিই। আমার রান্নাঘরে স্পুন হোল্ডার আপনারা প্রায় টাইম দেখেছেন, আর অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে জানতেও চেয়েছিলেন যে আমি কোথা থেকে নিয়েছি। তো আমি বলেছিলাম ইন্ডিয়া থেকে। তো এটা জেনে কয়েকজন আমাকে বলেছিল এনে দিতে পারবেন কি না। তো আমি নিয়ে এসেছি, কিন্তু খুব বেশি না, 4টা নিয়ে এসেছিলাম। তো আমার ছেলে অলরেডি একটা নিয়ে গেল, 3টা আছে। আর আমার ডাইনিংয়ে যে পানির বোতল থাকে কাচের, এগুলো দেখেও আপুরা বলেছিল আমি কোথা থেকে নিয়েছি, এনে দিতে পারবো কি না। আসলে আমি তো যাই ট্রিটমেন্টে, অত কিছু নিয়ে আসা আমার পক্ষেও সম্ভব না। লাগেছে যেই কয়েকটা নিতে পারি। সত্যি বলছি, মন চায় অনেক কিছু নিয়ে আসার, কিন্তু ইমিগ্রেশনে অনেক বেশি প্রবলেম হয়। আমসত্ত্ব নিয়ে এসেছি মাল্টি কালারের পাশাপাশি এখানে কিন্তু ফ্লেভার আছে, স্ট্রবেরি ফ্লেভার, কাঁচা আমের ফ্লেভার, তেঁতুলের ফ্লেভার আর পাকা আমের ফ্লেভার। খুব স্বল্প পরিমাণে নিয়ে এসেছি, এই জন্য যারা যারা প্রথমে নক করবেন আমি তাদেরকেই শুধুমাত্র দিতে পারবো। যেহেতু অনেকে আমাকে কমেন্ট করে এগুলো নিয়ে আসার কথা বলেছে, আসলে অনেকে দেওয়া তো আমার পক্ষে সম্ভব না। এই জন্য যারা প্রথমেই আমাকে নক করবেন আমি শুধুমাত্র তাদেরকে দিতে পারবো। আর বাকিদেরকে ইনশাল্লাহ আমি সামনের মাসে যখন যাব চেষ্টা করব এনে দেওয়ার। সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন। শুধু যে চাদর আর সিরামিকের জিনিস আছে তা কিন্তু না, আমি খাবারের কিছু আইটেমও রেখেছি, সেগুলো দেখিয়ে দেব। আচ্ছা, খেয়াল করেন আমার টেবিলে সব সময় আপনারা যে কাচের বোতলটা দেখেন সেটা কিন্তু 4 কণা কাচের বোতলের পাশাপাশি আমি একটা রাউন্ড শেপের নিয়ে এসেছি। আমি হাতে নিয়ে খুব কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। 1 লিটার পানি এই বোতলের মধ্যে রাখা যায়। আপু আন্টিদেরকে রিকোয়েস্ট করব আপনারা তাড়াতাড়ি আমাকে অর্ডার করে দেবেন। আপনারা বলেছিলেন আমি দেশে আসার পরে অর্ডার করবেন, 18 রমজানের পরে অর্ডার করবেন। তো আমি চাই আপনাদেরকে সঠিক টাইমে পার্সেল হাতে দেওয়ার, এজন্যই বলছি। এতক্ষণ ধরে আমি চাদর আর সিরামিকের কিছু জিনিস দেখিয়ে দিলাম। এখন খাবারের আইটেমগুলো দেখিয়ে দেব, যেগুলো আমি আজকে দিনের বেলা সাজিয়েছিলাম টেবিলে পার্সেল রেডি করার জন্য।
গত ব্লগ দেখে অনেক আপু আন্টিরা আমাকে অর্ডার দিয়েছেন, কারণ আপুরা বুঝতে পেরেছে যে আমি দেশে আসছি। তো দেখেন, আসা মাত্রই কিন্তু আমি পার্সেল রেডির জন্য টেবিলে রেডি করে নিয়েছি। আঠাশ চিড়া, তারপর মুগ ডালের স্পেশাল পাঁপড়, খাঁটি গাওয়া ঘি, শরীর গাওয়া ঘি। আমার কাছ থেকে যারা ঘি নিয়েছেন তারা তো জানেন কতটা ভালো। আর লাচ্চা সেমাইও কিন্তু নিতে পারেন, যেহেতু সামনে ঈদ। আমার বিশ্বাস আমার কাছ থেকে লাচ্চা সেমাই নিলে আপনারা দ্বিতীয়বার নেওয়ার চিন্তা করবেন, কারণ আমি খুব ভালো মানের রেখেছি। সুগন্ধি কাঠারি চিড়া, আঠাশ চিড়া আমার কাছে পেয়ে যাবেন। রোজার সময় কিন্তু চিড়া দিয়ে ইফতারি করলে এটা স্বাস্থ্যসম্মত খাবার। আর ঈদের সময় আমরা পোলাও, বিরিয়ানি তো রান্না করি। আমার কাছ থেকে চিনি গুঁড়া চাল নিয়ে দেখবেন, দিনাজপুরের 1 নম্বর চিনি গুঁড়া চাল, যেটা আপনারা বাজারে কোথাও পাবেন না। বাজারে কোথাও পাবেন না এই কারণে বলছি, কারণ যারা অলরেডি নিয়েছে তারা কিন্তু বুঝতে পেরেছে আমি কেন বললাম। যারা নেননি তারা কম্পেয়ার করার জন্য অবশ্যই আমার কাছ থেকে নিয়ে দেখবেন। কাউনি রেখেছি, তারপর সোনামুখী মুগ ডাল। আচ্ছা, আরেকটা কথা, আমি যে বিজনেসে ঝুরি ভাজা রেখেছি সেটা কিন্তু এখন আপাতত দিতে পারবো না। কয়েকটা আমার কাছে আছে, ওগুলো ছাড়া নতুন আর দিতে পারবো না, কারণ এখন সেমাই বানানোর জন্য সবাই ব্যস্ত, যেহেতু হাতে আর কয়েকটা দিন বাকি আছে। তো এই ছিল আমার বিজনেসের প্রত্যেকটা আইটেম, যেগুলো আমি খুব ভালোভাবে দেখিয়ে বলে দিলাম। আর এগুলোর দাম সম্বন্ধে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে জেনে নিতে হবে। তো আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন, আমি পুরো লিস্ট দিয়ে দেব A to Z, যেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। যারা যারা নিতে চান খুব জলদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আর আপনারা চাইলে আমার এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস, রিলেটিভ আর পরিবারের কাছে শেয়ার করতে পারেন, যারা এই ধরনের জিনিস নিতে আগ্রহী। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, হাতে আর কয়েকটা দিন, তো আপনারা তাড়াতাড়ি আমাকে অর্ডার দিয়ে দেবেন যেগুলো যেগুলো জিনিস আপনারা নিতে চান। আজকের মতো এই পর্যন্ত। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন।